তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে না 20 রাকাত পড়তে হবে? তা আপনারা 20 রাকাত পড়েন তাই বলবেন 20 রাকাত পড়তে হবে। মার্কেটে এমনও লোক আছে ওরা বলছে 8 রাকাতটা পড়া সুন্নাত আর 20 রাকাত পড়া বিদআত। যেটা 1450 বছর থেকে চলে আসছে ওটা এখন হয়ে গেল বিদআত। এরা যুক্তি তর্ক দিয়ে একটা জিনিসকে জায়েজ বানিয়ে দিচ্ছে মানুষের সামনে, আর মানুষ মনে করছে এটাই জায়েজ। গোটা দুনিয়া জাহান্নামে চলে গেল 20 রাকাত তারাবি পড়ে, আর 8 রাকাত তারাবি পড়ে জান্নাতে যাবে। আর বাংলাদেশে একটা দেওবন্দির সাথে বসে ওকে একটু বোকা বানিয়ে দিয়েছিল, মনে করছে আমি ময়দান মেরে নিয়েছি। মা কা দুধ পিয়া হে তো তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে আমাদের সামনে বসো। এখন সুন্নিদের সাথে বসো, সারা পৃথিবী দেখলে 8 রাকাতের পক্ষে পৃথিবীর একটাও গ্রহণযোগ্য হাদিস নাই। তাদের দলিল হচ্ছে 4টি হাদিস। কটা হাদিস বললাম? প্রথম হাদিস বুখারী শরীফের। হাদিসটা কি? মায়েশাকে জিজ্ঞাসা করা হলো নবী পাকের নামাজ রমজান মাসে কেমন ছিল। তো আমার আপনার নবী আলাইহিস সালাম বলতেছেন রমজানের বাইরে নবী মুস্তাফা 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে বুঝা গেল রমজান মাসে তারাবি হলো 8 রাকাত। এখন আপনাকে বলি বাবা, সহিহ মুসলিমের মধ্যে আছে নবী পাক রাতে পড়তেন 12 রাকাত। তো 11 রাকাতের বেশি পড়তেন না, তো 12 রাকাত কি করে হলো? কথা বুঝতে পারছেন? আবার ওই বুখারীতে 13 রাকাতের কথাও আছে, 15 রাকাতের কথাও আছে। এইজন্য ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী বুখারী শরীফের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যার কিতাব লিখতেছেন নাসাবা বাযুহুম ইল্লাল ইসতিরাব। এই হাদিসের মধ্যে ইসতিরাব রয়েছেন আন্না তাহাজ্জুদা, এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। আহলে হাদিসের ইমাম যার নাম হচ্ছে সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব আউনুল বারীর মধ্যে লিখেছেন এই হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস না। আর তারাবি আলাদা নামাজ, তাহাজ্জুদ আলাদা নামাজ। ইমাম ইবনে কুদামা আল মুকনি কিতাবের মধ্যে লিখেছেন কোন ব্যক্তি যদি তারাবির নামাজ পড়ে তাহাজ্জুদ পড়তে চায় বেতরকে হাতে রাখবে, আগে তাহাজ্জুদ পড়বে শেষ রাত্রে, তারপরে বেতর পড়বে। এই জন্য তিনার নিকটে তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ হচ্ছে আলাদা। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া উলমায়ে আহলে হাদিসে লেখা আছে তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ আলাদা। তাদেরই 8-10টা কিতাব, আমার কাছে তাদের শত শত কিতাব আছে, তাদের 8-10টা কিতাবে লেখা আছে তারাবির নামাজ হলো প্রথম রাত্রে পড়তে হবে, তাহাজ্জুদ হলো শেষ রাত্রে পড়তে হবে। তার জন্য কেউ যদি তারাবি পড়ে তারপরে তাহাজ্জুদ সাকিত হয়ে যাবে না, খারিজ হয়ে যাবে না। তাহাজ্জুদ যদি পড়তে চায় শেষ রাত্রে তাহাজ্জুদও পড়বে, জোরে বল সুবহানাল্লাহ। তো তারাবির নামাজ আলাদা, তাহাজ্জুদের নামাজ আলাদা। এখানে একটা কথা বলি, বুখারীতে মায়েশা কি বলছেন? রমজানের বাইরে নবী 11 রাকাতের বেশি পড়তেন না। এই বুদ্ধিমান মানুষ আপনাদেরকে বলতে চায় রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, এর অর্থ হচ্ছে নবী 12 মাস 11 রাকাত পড়তেন। তো এরা শুধু রমজানে কেন পড়ে? রমজানের বাইরেও তো হাদিসে শব্দ আছে, তো বাইরেটা কেন ছেড়ে দেয়? তাহলে এখানে বুঝতে হবে যে নিজের মন মতন একটুলে একটুকে বাদ দিয়ে দেয়। এটা হাদিস মানা হলো না, এটা হলো হাদিসের সাথে চুরি করা, ছেঁচড়ামু করা, জালিয়াতি করা। এই হাদিস দিয়ে তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করা মানে নিজের কপালে নিজের জুতা মারা। 12 মাস নবী 11 রাকাত পড়তেন, তুমি যদি এটা দিয়ে তারাবি প্রমাণ করো তো 12 মাস পড়ো। 1 মাসে জামাত করছে আর 11 মাস করো না কেন? 12 মাস পড়ো। এই জন্য এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। এই বুখারীর ব্যাখ্যার কিতাবের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার তাদের দলিল হচ্ছে সহিহ ইবনে হিব্বান, দয়ার নবী মুস্তাফা রমজান মাসে সাহাবীদেরকে নিয়ে 8 রাকাত তারাবি পড়েছেন। এই হাদিসটা টানাটান জয়ীফ। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে নবী পাক 20 রাকাত তারাবি 3 দিন পড়িয়েছেন। তারপরে আপনার সহিহ ইবনে হিব্বানে, সহিহ ইবনে খুজাইমাতে নবী পাক 3 দিন পর্যন্ত 8 রাকাত তারাবি পড়িয়েছেন। সাহাবীরাও নবী পাকের পিছে দাঁড়িয়ে গেছেন। এই দুটোই হাদিস হচ্ছে জয়ীফ। এই জন্য আহলে হাদিসদের ইমাম কাজী শওকানি নাইনুল আওতার কিতাবের মধ্যে লিখেছেন নবী পাক আলাইহিস সালাম থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। নবী থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। হযরত ওমর ফারুকের জামানাতে 20 রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবী একমত হয়ে গেছে। কয় মত হয়েছেন জোরে বলেন? একমত হয়েছে। একটি হাদিস আপনাকে আমি সহিহ সনদে শুনিয়ে দিচ্ছি, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামানাতে সাহাবী এবং তাবেঈনদেরকে 20 রাকাত তারাবির প্রতি একত্রিত করেছিলেন। কত রাকাত বললাম বাবা? 20 রাকাত তারাবির প্রতি একত্রিত করেছিলেন।
ইমাম মাকদেসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আহাদিসুল মুখতারার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস নিয়ে এসেছেন, হযরত উমর ফারুক 20 রাকাত তারাবির হুকুম করেছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম বাইহাকি সুনানুল কুবরা লিল বাইহাকিতে হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটিকে ইমাম নববী সহিহ বলেছেন, ইমাম মানাবী সহিহ বলেছেন, ইমাম নিবাবী সহিহ বলেছেন, ইমাম মুল্লা আলী কারি সহিহ বলেছেন, শত শত ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা উমর ফারুকের জামানাতে 20 রাকাত তারাবি পড়তাম। কত রাকাত পড়তাম বাবা? এখানে একটা মাসলা ভালো করে শুনেন। কিছু লোক বলতে চাই উমর ফারুক 11 রাকাতের হুকুম করেছিলেন। এই যে 11 রাকাতের হাদিস মুওয়াত্তা ইমামে মালিকের মধ্যে রয়েছেন, যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন যে 11 রাকাতের হুকুম করেছিলেন, উনি নিজেই রুজু করেছেন যে না 11 রাকাত নয় 20 রাকাতের হুকুম করেছিলেন। তো যিনি 11 রাকাতের কথা বলেছেন উনি নিজেই রুজু করে আল ফাওয়াইদ কিতাবের সহিহ হাদিস 21 রাকাত 20 রাকাত তারাবির কথা বলেছেন। তাহলে যেই ব্যক্তি বর্ণনা করে নিজেই রুজু করে নিয়েছেন, ওটা থেকে উড্ডল করে নিয়েছেন, তওবা করে নিয়েছেন, আর তিনি নিজেই বলেছেন 20 রাকাতের হুকুম করেছিলেন, তাহলে তিনি যেটা ভুল করে 11 রাকাতের কথা বলেছিলেন ওটার প্রতি কেউ যদি আমল করে তো ভুল হবে না ঠিক হবে বাবা? কথা বলেন। 11 রাকাতের হাদিস এটা বর্ণনাকারী ভুল করে বলেছে, আর 20 রাকাতেরটা এটাই বর্ণনাকারী বিশুদ্ধভাবে বলেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান হানাফি, শাফি, মালিকি চারো মাযহাবে 20 রাকাত তারাবিটাই হচ্ছে সুন্নাত। আর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আসকার কিতাবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমুদ্দিনের মধ্যে লিখতেছেন আন্না সালাতাত তারাবিহে সুন্নাতুন বিইত্তিফাকিল উলামায়ে ওয়া হিয়া 20 রাকাতান। 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত, এই বিষয়ে প্রত্যেক উলামায়ে কেরাম একমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে বাবা? এই মূর্খ যারা 8 রাকাত বলে, খুব যদি শখ থাকে মুনাজারা করার, তাহলে আমাদের সাথে বসবে, আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব 11 রাকাত তারাবি পড়া গ্রহণযোগ্য নয়, 20 রাকাত তারাবিটাই হচ্ছে সিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমুদ্দিনের মধ্যে লিখতেছেন আন্না সালাতাত তারাবিহে সুন্নাতুন বিইত্তিফাকিল উলামায়ে ওয়া হিয়া 20 রাকাতান। 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত, এই বিষয়ে প্রত্যেক উলামায়ে কেরাম একমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে বাবা? এই মূর্খ যারা 8 রাকাত বলে, খুব যদি শখ থাকে মুনাজারা করার, তাহলে আমাদের সাথে বসবে, আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব 11 রাকাত তারাবি পড়া গ্রহণযোগ্য নয়, 20 রাকাত তারাবিটাই হচ্ছে সিও। জোরে বলেন সুবহানাল্লাহ।